উস্তাদ তার কবরের পাশে দাঁড়ায়া দুই চোখখানা বন্ধ করে দিয়ে ইমাম বুখারীর রূহের সাথে কথা বলতেছে। মারহাবা জোরে কর। ইলমে মারিফত এমন একটি জ্ঞান রে ভাই, যারা ইলমে মারিফতের জ্ঞান অর্জন করেছে দুই চক্ষু বন্ধ করলে আল্লাহ পাক পুরা পৃথিবীর খবর নেওয়ার মতো যোগ্যতা তাদের ভিতরে দান করে দেয়। বলেন মারহাবা। মহিলাদের জন্য একটু দোয়া করেন। অবশ্যই। আল্লাহ একজন মহিলা কিছু টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন। যত মা বোনেরা দান করেছে, ভাইরা দান করেছে, সকলের জন্য দোয়া হবে। ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীকে লক্ষ্য করে বলতেছে, বাবা ওই আমলটার কথা অতি তাড়াতাড়ি করে বলে দাও। এবার ইমাম বুখারীর রূহের সাথে কথা হচ্ছে। ইমাম বুখারীর রূহ জবাব দিচ্ছে, হুজুর আমি আপনার ছাত্র, যদিও আগে কবরের জগতে চলে এসেছি, হুজুর দুনিয়াতে জীবিত থাকতে আমি ইমাম বুখারী একটা আমল নিয়মিত করতাম। হুজুর আমি ইমাম বুখারীর ওই আমলটা হলো, যতদিন আমি দুনিয়াতে জীবিত ছিলাম নিয়মিত আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতাম। আমলটা কি বাবাজিরা বলেন তো? আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো বান্দা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, জাদাতহুম ঈমানা, তার ঈমানি শক্তি আরো বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, হুজুর শুধুমাত্র তেলাওয়াত নয়, যতটুকু অংশ তেলাওয়াত করতাম এর ব্যাখ্যা বিশ্লেষণ যতদিন আমি দুনিয়াতে জীবিত ছিলাম বোঝার চেষ্টা করেছি। মারহাবা জোরে কর। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা, 3 নম্বর হুজুর যতটুকু আমি তেলাওয়াত করলাম এর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলাম। এই ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী নিজে আমল করার চেষ্টা করেছি। তদনুযায়ী পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চালানোর চেষ্টা আমি ইমাম বুখারী করেছি। এই কাজটা করতে করতে আমার মৃত্যু হয়ে গেছে হুজুর। এই কাজটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে, এই আমলের বদলতে আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। হুজুর শুধু আমি ইমাম বুখারী নয়, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আখিরি জামানার উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি দুনিয়াতে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করে, আর এই কোরআনুল কারীমের বিধান জমিনের উপরে যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, এই কাজটা করতে করতে যদি তাদের মৃত্যু হয়ে যায়, আমি ইমাম বুখারী বলতেছি, আল্লাহর নবী বলেছেন ওই উম্মতেরাও আমি ইমাম বুখারীর মতো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে কোরআন শিক্ষা করার দরকার আমাদের আছে না নাই? শুধু শিক্ষা করলে হবে না, এর ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করতে হবে এবং তদনুযায়ী পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চালানোর প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। মৃত সাহাবীর 1 নয় 2 নয়, গুরুতর 3টি গোপন অপরাধ কথা আপনাদের মনে আছে না?